أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم إلى الوليمة فليأتها وفي رواية ومن ترك الدعوة فقد عصى الله ورسوله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আলোচনা শুরু করেছিলাম একটি হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বিশেষ করে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক বা অধিকারের কথা আলোচনা করেছেন। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের বহু রকমের হক আছে, বিশেষ 6টি হক একটি হাদিসের মধ্যে আছে। আমরা এই হাদিসটুকু নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং এর মধ্যে প্রথম যে অধিকার বা হক সেটা আমরা ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি। সেটি হচ্ছে মুসলমান আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে এবং বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করবে। মুসলমান আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে, বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম হক বা অধিকার। 2 নম্বর যে অধিকারটা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন সেটি হচ্ছে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু। দ্বিতীয় নম্বর হক বা অধিকার হচ্ছে যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে দাওয়াত করে জিয়াফত করে তাহলে যাকে দাওয়াত করা হবে জিয়াফত করা হবে সেই ব্যক্তি যেন ওই দাওয়াতটা কবুল করে, মুসলমান ভাইয়ের দাওয়াতটা সে যেন কবুল করে। এই কবুল করাটা তার উপরে দায়িত্ব। কোনো উযর না থাকলে কোনো মুসলমান ভাইয়ের দাওয়াতকে যেন বর্জন সে না করে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ইযা দুআয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি ফালইয়াতিহা। যখন তোমাদের কোনো ব্যক্তিকে ওলিমার দাওয়াত করা হয়, অন্যান্য রাওয়ায়াতে আছে অথবা অন্য যে কোনো রকমের জিয়াফত বা খাবার জন্য দাওয়াত করা হবে, সেই ব্যক্তি যেন ফালইয়াতিহা এই দাওয়াত কবুল করে ওই দাওয়াতে উপস্থিত হয়, সে যেন দাওয়াত দাতার ডাকে সাড়া দেয়। এমনকি এই হাদিসটার ভিতরে যে শব্দটা আছে নির্দেশ সূচক শব্দ হওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরামের ফুকাহায়ে কেরামের একদল এই কথা বলেছেন, যদি শরঈ কোনো উযর বা আপত্তি না থেকে থাকে তাহলে যাকে দাওয়াত করা হবে তার জন্য সেই দাওয়াত কবুল করাটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো উযর না থাকার পরেও দাওয়াতকে কবুল না করে তাহলে সে একটা ওয়াজিবকে তরক করে ফেললো।
যদিও বড় একটা অংশ উলামায়ে কেরামের তারা বলছেন যে না, শব্দটা এখানে নির্দেশসূচক হলেও ওলিমার অনুষ্ঠান করা যেরকম সুন্নত, দাওয়াত খাওয়ানো যেরকম সুন্নত, দাওয়াত কবুল করাটাও সেরকম সুন্নত। এটা পারিভাষিক যে ওয়াজিব আছে ওই ওয়াজিবের ভিতরে পড়বে না। এখন যারা ওয়াজিব বলছেন তাদের কারণও আছে। একাধিক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা দাওয়াতা ফাকাদ আসা আবাল কাসিম ওয়া ফি রিওয়ায়াতিন ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু। যে ব্যক্তিকে দাওয়াত করা হলো, দাওয়াত দাতার বাড়িতে যেতে শরঈ কোনো সমস্যা বা বাধা নেই, এরপরও যাকে দাওয়াত করা হলো সে যদি ওই দাওয়াতে অংশগ্রহণ না করে তাহলে সে নবীজি এবং আল্লাহ পাকের নাফরমানি করে বসলো। দাওয়াত দাতার দাওয়াত দেওয়ার পরে যদি যাকে দাওয়াত দেওয়া হলো দাওয়াত কবুল না করে তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, অবাধ্যতা করলো, বিরুদ্ধাচরণ করলো। এই যে কঠিন শব্দটা হাদিসে পাকের মধ্যে ব্যবহৃত হয়েছে, এই কারণে উলামায়ে কেরামের একটা অংশ বলছেন এই দাওয়াত কবুল করা ওয়াজিব, যদিও জমহুর বা বেশিরভাগের বক্তব্য হচ্ছে না, এখানে শব্দটা ওয়াজিব হবে না, সুন্নতি হবে, কিন্তু ওজর ছাড়া দাওয়াত বর্জন না করা চাই। যদিও কোনো ওজর না থাকে দাওয়াতে অংশগ্রহণ করা চাই। এখন এটা হচ্ছে মূল কথা যে মুসলমান দাওয়াত দিলেও তার দাওয়াত কবুল করা এটা ওই মুসলমানের হক বা অধিকার। যে ব্যক্তি দাওয়াত করবে, দাওয়াত দাতার অধিকার বা হক হচ্ছে যাকে দাওয়াত দেওয়া হয়েছে সে সেই দাওয়াতটাকে কবুল করবে। বাকি শরীয়ত আমরা জানি এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে একেবারে বড় থেকে বড়, ছোট থেকে ছোট সকল বিষয়ে ইসলাম আমাদেরকে একেবারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছে। প্রত্যেকটা কাজের বেলায় আমাদেরকে শরীয়তের নির্দেশনা দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। সত্যিকারের ঈমানদার মুসলমান হয়ে থাকলে ওইগুলো জেনে বুঝে তারপরে আমল করার চেষ্টা করতে হয়। এমনকি আমি কখন আনন্দ প্রকাশ করব আর আমি কখন আনন্দ প্রকাশ করতে পারবো না, কোন ক্ষেত্রে আনন্দ প্রকাশ করব, কোন ক্ষেত্রে প্রকাশ করতে পারবো না, কোন ক্ষেত্রে আমার মন খারাপ হবে, কখন আমি একটা বিষয়ের উপরে বিরক্ত হব, কখন আমি বিরক্ত হব না, এই ব্যাপারেও ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে, যেটা গত কয়েক সপ্তাহ আগে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। যখন নাকি হাফেজ সালেহ আহমদ তাকরিম ওই যে সৌদিতে প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসলো, আর এদিকে সাফ ফুটবল, নারী সাফ ফুটবল দলের খেলোয়াড়রাও জিতে আসলো, তখন যে একটা অবস্থা তৈরি হলো, এখন এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, কোন ক্ষেত্রে কখন আমরা আনন্দিত হব আর কখন আনন্দিত হতে পারবো না, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা পর্যন্ত আমাদেরকে দেওয়া আছে। এখন নবীজি এই হাদিসে কারিমার মধ্যে, এই হাদিসে পাকের মধ্যে বলছেন এটা একজন মুসলমানের আরেক মুসলমানের কাছে বিশেষ করে 6টি হক বা অধিকার আছে। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে যখন তাকে দাওয়াত করা হবে শরঈ কোনো সমস্যা না থাকলে সে ওই দাওয়াতটা কবুল করবে, কবুল করা তার উপরে করণীয়, এটাই তার দায়িত্ব। এখন এখানে কিছু সুবিধাও আছে। কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য আগেই বলছি যে যদি শরঈ কোনো উযর না থাকে তাহলে বোঝা গেল শরঈ কোনো উযর থাকলে সেই দাওয়াত কবুল করা লাগবে না, সেই দাওয়াত কবুল না করার সুযোগ আছে, এবং এই ক্ষেত্রে সে আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করেছে এই কথা বলবার সুযোগ আর থাকবে না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে শব্দটা উল্লেখ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে শব্দটা উল্লেখ করেছেন ইজা দুআইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি, যখন তোমাদের কাউকে ওলিমার দাওয়াত করা হবে। এখন ওলিমা কি জিনিস এটা ফিকহের কিতাবগুলোর ভিতরে, হাদিসের কিতাবগুলোর ভিতরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একেবারে পরিষ্কারভাবে আমাদেরকে বলে দেওয়া আছে, ওলিমা বলে যে অনুষ্ঠানটা বিয়ের পরের দিন, বাসরের পরের দিন ছেলে পক্ষের পক্ষ থেকে করা হয়ে থাকে, ছেলে পক্ষের পক্ষ থেকে যে খাবার অনুষ্ঠানটা করা হয়ে থাকে এইটাকে শরঈ পরিভাষায় বা পরিভাষায় এটাকে ওলিমা বলা হয়ে থাকে। এখন আমাদেরকে যখন কোনো ওলিমাতে দাওয়াত দেওয়া হবে, এখান থেকে আমরা বুঝি যেটা বিবাহ শাদী কেন্দ্র করে খাবারের যে অনুষ্ঠানটা হয়ে থাকে, এই অনুষ্ঠানটা ছেলে পক্ষের পক্ষ থেকে যেটা করা হয় এটা মাশরু বা শরীয়ত প্রদত্ত একটা অনুষ্ঠান। আর যেটা ছেলে পক্ষের বাহির থেকে করা হয়, মেয়ে পক্ষের পক্ষ থেকে করা হয়, এটা মাশরু বা শরীয়ত প্রদত্ত প্রোগ্রাম নয়, এটা আমাদের মানব জাতির পক্ষ থেকে বানিয়ে নেওয়া একটা প্রোগ্রাম। এই ব্যাপারে আমি আগে আলোচনা করতে গিয়ে এই কথা বলছি যে বিয়ে শাদী কেন্দ্র করে যে খাবার অনুষ্ঠান করা হবে এটা ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষ করবে না। মেয়ে পক্ষের এই প্রোগ্রাম না করা চাই। এখন এখানে আমার কথাটাকে ভুল বোঝা হয়েছে এইভাবে, দেখেন
আমি জানাজার আগে কথা বলতে গিয়ে বলছি, জানাজার পরে লাশ না দেখানো চাই। জানাজা হয়ে গেলে পরে মাইয়িতের চেহারা আর না দেখানো চাই। কেন? এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম কতগুলো কারণ বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো কোনো সময় মাইয়িতের চেহারার ভিতরে ভালো মন্দের একটা রেজাল্ট দেখায় ফেলেন। জানাজার পরে তার ব্যাপারে একটা ভালো বা মন্দের সিদ্ধান্ত হয়। এখন আল্লাহ না করুক, যে ব্যক্তির ব্যাপারে খারাপ কোনো সিদ্ধান্ত হবে, তার দুনিয়াতে ফিসক ও ফুজুরের কারণে, প্রকাশ্য গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার কারণে, প্রকাশ্যে গুনাহের সমর্থন করবার কারণে, গুনাহকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠানের নামে খাবার দাবার প্রোগ্রাম করবার কারণে হতে পারে আল্লাহ তাআলা কখনো কখনো, এটা সব সময় আল্লাহ ঘটান না। একটা মানুষ গুনাহ করলেই তার চেহারার ভিতরে গুনাহের ছাপ ভাসবে, এমনটা সবসময় হবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আর দুনিয়াতে আমাদের পরীক্ষা থাকে না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো করে কে মন্দ করে আমি এটা পরীক্ষা করব। এখন কোন ব্যক্তি গুনাহ করলেই যদি জিব্রাইল যদি পিছন থেকে একটা চোর মারে বা থাপ্পড় মারে, দুনিয়াতে মানুষ গুনাহই করবে না। গুনাহ করতে গেলেই যদি কেউ পিছন থেকে থাপ্পড় মারে, ঠাস করে কেউ একটা থাপ্পড় মারলো, বলে কে মারলো খুঁজে পায় না, কে মারছে? জিব্রাইল মারছে। এমনটা হলে মানুষ গুনাহ করবে? আর তো গুনাহই করবে না। তবে পরীক্ষাটা হবে কেমনে? পরীক্ষাটা হলো এইভাবে, তাকে অবাধে ছেড়ে দেওয়া হবে। সে গুনাহ করতে চাইলে সেটাও করতে পারবে, নেকির কাজ করতে চাইলে সেটাও করতে পারবে। তৎক্ষণাৎ তার উপরে কোনো রকম আযাব গজব ব্যাপকভাবে বা সাধারণত আসবে না। কিন্তু কোন সময় কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য মাইয়িতের চেহারার মধ্যে জানাজার পরে ভালো মন্দের একটা চিহ্ন আঁকিয়ে দিয়ে দেন। এখন মানুষ দেখতে পারে যে এই ব্যক্তির চেহারার ভিতরে বিকৃতি ঘটেছে। এখন আল্লাহ না করুক, যদি কোনো মাইয়িতের জানাজার পরে চেহারার ভিতরে ওই ধরনের কোনো কিছু ঢুকে, ওই ধরনের কোনো কিছু হয়ে থাকে, আর আপনার স্বজন যদি হয়ে থাকে, আপনি ভালোর জন্য লাশ দেখাইছিলেন, এরা কিন্তু আপনার ভালো বুঝবে না। এরা কিন্তু সারা শহর বলে বেড়াবে এরকম হয়ে গেছে, জানাজ এরকম হয়েছে। যে সমালোচনা করবে সে নিজেও একটা অপরাধী, শরীয়তের দৃষ্টিতে সে বড় রকমের ফাসেক, কিন্তু সে বলে বেড়াবে অন্যেরটা এরকম হয়েছে ওরকম হয়েছে। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যা দেখানোর জানাজার আগে দেখাও, কোনো অসুবিধা নেই। জানাজার আগে দেখাও, কিন্তু জানাজা হয়ে গেলে তখন আর না দেখানো চাই। 2 নম্বর কারণ বলছে, মাইয়িতের ব্যাপারে শরীয়তের নির্দেশনা হলো যত দ্রুত সম্ভব তার দাফন কাফন জানাজা এগুলো করে ফেলতে হবে। ওয়াহেতু কোনোভাবেই দেরি করা যাবে না। এখন যদি জানাজার পরে আবার লাশটাকে দেখানো হয়, তাহলে দাফনে ওয়াহেতুক দেরি করা হয়। কারণ জানাজা হয়ে গেছে মানে হলো এই লাশটাকে এখন দাফন করার জন্য চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে গা। আপনি বলেন জানাজার নামাজ পড়া হয়েছে, গোসল আগে দিছে না? জানাজার নামাজ পড়া হয়েছে, কাফন চড়ানো হয়েছে না? কাফন হয়ে গেছে, গোসলও হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে। এখন আর দাফন করতে কোনো রকমের শরীরে মানে বাহ্যিকভাবে কোনো রকমের বাধা নেই। এখন যদি শুধু লাশটাকে দেখানো হয় তাহলে দাফন করতে দেরি হয়। এই জন্য আমি ওখানে বলছি জানাজার আগে যে জানাজা হয়ে গেলে আর লাশ না দেখানো চাই। এখন আমি বলে আসছি লাশটা না দেখানো চাই, অসুবিধা আছে। আর ওখানে বলা হইতেছে হুজুর বলছেন নাই, মানে সে ভালোর জন্যই বুঝে নাই আর কি কথাটা। আরেকবার আমি শুনি, আমি পাশে দাঁড়ায় আছি, বলতেছে এই হুজুর না কইছে লাশ জানাজার পরে দেখানো জায়েজ নাই, তোরা লাশটাকে লেগে দেখাইতেছিস। তা আমি বলছি না দেখানো চাই, না দেখানো উচিত। আর সে বলতেছে না দেখানো জায়েজ নাই। যদি জানাজার পরে লাশ দেখানো হয়, এটা কিন্তু হারামের গুনাহ হবে না, এটা কিন্তু না জায়েজ হবে এরকম না। আমি না জায়েজ শব্দ ব্যবহার করি নাই, হারাম শব্দ কিন্তু ব্যবহার করি নাই। কিন্তু যে বুঝার সে বুঝছে অন্যরকম। বলছি না দেখানো চাই, না দেখানো উচিত, এটাকে সে লাগাইছে না দেখানো। হুজুর কইছে দেখানো জায়েজ নাই, দেখানো হারাম, তুই দেখাইতে গেলে কি জন্যে? এই জন্য শব্দটা একটু ভালো করে খেয়াল করে বোঝা যায় আসলে মাসালাটা কি বলা হচ্ছে। না জায়েজ আর না দেখানো উচিত, এই দুইটার ভিতরে আসমান আর জমিনের ফারাক আছে। না জায়েজটা করলে গুনাহ হয়, আর যেটা অনুচিত সেটা করলে গুনাহ হয় না। কাজটা অনুত্তম হলো কিন্তু গুনাহ হয় না। তো একটা হলো গুনাহের কাজ, আরেকটা হলো গুনাহ না কিন্তু কাজটা পছন্দসই হলো না। দুইটাকে এক হলো? একটা সম্পূর্ণ গুনাহের কাজ, হারাম বা না জায়েজ হলে গুনাহ হয়ে যায়। আর না দেখানো উচিত বা এটা উচিত না, এটা হলো অনুত্তম, এতে গুনাহ হয় না, তবে কাজটা না করলে ভালো হতো। ঠিক অনুরূপ ভাবে আমি এখানে বিয়ে শাদীর বিভিন্ন বয়ানের ভিতরে এই কথাটা বলছি যে মেয়েদের পক্ষ থেকে যে প্রোগ্রামটা করা হয়, এই প্রোগ্রামটা না করা চাই বা না করা উচিত। আমি কিন্তু এটা বলি নাই মেয়ে পক্ষের পক্ষ থেকে খাবার দাবার অনুষ্ঠান করলে এই অনুষ্ঠানটা হারাম বা না জায়েজ। এখন একদল লোক বলছে এটা
যে মেয়েদের পক্ষ থেকে প্রোগ্রাম করাটাই নাজায়েজ, প্রোগ্রাম করা একবার হারাম। হারাম আর নাজায়েজ এক জিনিস, আর প্রোগ্রামটা শরীয়ত প্রদত্ত কিনা এটা আরেক জিনিস। শরীয়ত বলছে ছেলের পক্ষে থেকে যে প্রোগ্রাম করা হবে এটা মাশরু বা শরীয়ত প্রদত্ত, শরীয়তের পক্ষ থেকে উৎসাহিত করা একটা অনুষ্ঠান। আর মেয়ের পক্ষ থেকে যারা করা হয় এটা মাশরুও নয়। এর মানে হচ্ছে শরীয়তের পক্ষ থেকে প্রদত্ত কোনো অনুষ্ঠান নয়, আমরা নিজেরা এটা তৈরি করে নিয়েছি। এখন ফুকাহায়ে কেরাম এই কথা বলছেন, একজন ধনী বাবা, এক মেয়ের বাবা ধনী, তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সে যদি আত্মীয় স্বজন আশেপাশের লোকদেরকে দাওয়াত করে খাওয়ায় আর মানুষজন খায়, খাওয়ার পরে কোনো সমালোচনা না হয়, তাহলে খাওয়াইতে পারে। আবার একজন দরিদ্র বাবা, সে দরিদ্র হওয়ার কারণে তার মেয়ে বিয়ে দিচ্ছে, তার সামর্থ্য নেই, এই জন্য সে দাওয়াত দেয় নাই, কাউকে খাওয়াই নাই, এতেও কোনো সমালোচনা হয়নি। ধনী বাবা খাওয়াইছে, এতেও কোনো সমালোচনা হয় নাই। দরিদ্র বাবা তার মেয়ে বিয়ে দেওয়ার সময় খাওয়াই নাই, কাউকে দাওয়াত করে নাই, এতেও কোনো সমালোচনা হয় নাই। তাহলে জিনিসটা কোনো অসুবিধা ছিল না, হতে পারতো, মুবাহ হিসেবে হইতে পারতো, জায়েজ সর্বোচ্চ বৈধ হিসাবে কাজটা হতে পারতো। এখন আপনারা বলেন, আমাদের সমাজে ধনী বাবা তার মেয়ের পক্ষ থেকে প্রোগ্রাম করলো আর দরিদ্র বাবা তার মেয়ের পক্ষ থেকে প্রোগ্রাম করতে পারলো না, সমাজের ভিতরে সমালোচনা হবে না হবে না? এই সমালোচনা একটা অহেতুক সমালোচনা, এই সমালোচনা করবার অধিকার সমাজের লোকদের ছিল না। এখন আমাদের সমাজের ভিতরে মেয়েদের পক্ষ থেকে অনুষ্ঠানটাকে এত বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলা হয়েছে যে এখন যদি মেয়ে পক্ষ অনুষ্ঠান না করে তাহলে বর পক্ষওয়ালারাও নারাজ হয়, সমাজের মানুষও নারাজ হয়। তোমার মেয়ে বিয়ে দিলা, কই আমাদেরকে তো বললা না, দাওয়াত দিলা না। এই যে দিলানা দাওয়াত, তাকে যে কৈফিয়ত চাওয়া হইতেছে, এই যে কৈফিয়ত চাওয়াটার অধিকার আরেকজনের ছিল না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন মেয়ের পক্ষ থেকে প্রোগ্রাম একেবারে না করাই ভালো। দরিদ্র বাবা তো দারিদ্র্যের কারণে করবে না, আর ধনী বাবা দারিদ্র ব্যক্তিকে প্রশ্নের মুখে যেন ফেলতে না হয়, ফেলে না দেয়, এই জন্য ধনী বাবা এখন আর করা দরকার নেই। 2 নম্বর বলছে এটা ফুকাহায়ে কেরাম, ধনী বাবা তার ধন সম্পদের কারণে প্রোগ্রাম করলো, বাবাও খুশি মেয়েও খুশি, আমার বিয়েতে বিরাট অনুষ্ঠান হইল, কিন্তু পার্শ্ববর্তী দরিদ্র বাবা যখন মেয়ের পক্ষ থেকে তার নিজের মেয়ের পক্ষ থেকে অনুষ্ঠান করতে পারবে না, আপনি বলেন এই দরিদ্র বাবা আর দরিদ্র বাবার দরিদ্র মেয়ে তাদের মনে কি এই কষ্ট থাকবে কিনা? আরে ওই ব্যক্তি ধনী হওয়ার কারণে এত বড় প্রোগ্রাম করলো, আমি দরিদ্র হওয়ার কারণে প্রোগ্রাম করতে পারলাম না, এই কষ্ট আসবে না আসবে না? শরীয়ত বলছে তোমার একটা অনুষ্ঠানের কারণে আরেকজন দরিদ্র বাবার দিলের ভিতরে কষ্ট আসবে, একটা দরিদ্র মেয়ের অন্তরের ভিতরে কষ্ট আসবে। যে অনুষ্ঠান অন্যদেরকে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এই অনুষ্ঠান করবার প্রয়োজনীয়তা নেই। যেহেতু শরীয়ত প্রদত্তও না, আবার শরীয়ত এটাকে উৎসাহিতও করে নাই, তাহলে ফুকাহায়ে কেরাম বলছেন অন্য কিছু অসুবিধার কারণে মেয়ে পক্ষের প্রোগ্রামটা না করা চাই। আমি শব্দ বলছি, প্রোগ্রামটা না করা চাই, না হওয়া চাই। এবং পারতপক্ষে ধনী ব্যক্তিরা বা যাদেরকে দাওয়াত করা হয় তাদের মেয়ের প্রোগ্রামে না গেলে ভালো হয়, যাতে করে প্রোগ্রামগুলো আস্তে আস্তে বন্ধ হয়। এখন তো ছেলে পক্ষ শর্ত লাগায়, আমার 40 জন বন্ধু নিয়ে আমরা অলিমাতে আসবো, বরযাত্রী নিয়ে, এই শর্ত করে না, অথচ এই শর্ত শরীয়তে জায়েজ নেই। মেয়ে পক্ষের উপরে খাবার দাবারের জন্য কোনো অনুষ্ঠানের জন্য চাপ দিতে পারে না, শরীয়ত তাকে অধিকার দেয় নাই, এখন চাপ দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন মেয়ে পক্ষের অনুষ্ঠানগুলো একেবারেই তোমরা বন্ধ করে দাও, এইগুলো থেকে নিজেকে হেফাজত করো, রক্ষা করো। আমি বলছি না করা চাই, না করা উচিত। এখন কিছু কিছু মুসল্লি বুঝছেন হুজুরে কইছে মেয়ে বাড়িওয়ালাদের প্রোগ্রাম করা হারাম, এটা নাজায়েজ, এটা করতে পারবে না। আমি এই কথাটা বলি নাই। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের বাবুল ইলম একটা অধ্যায় আছে, বাবুল ইলম, ওটার ভিতরে তিনি একটা অনুচ্ছেদ আনছেন, বাবুল ফাহমি ফিল ইলমি। আগে কথাটাকে বুঝবার চেষ্টা করবা, তারপরে মানবার চেষ্টা করবা। এটা একটা অনুচ্ছেদ, আলাদা মুস্তাকিল ভিন্ন, যে আগে কথাটা বুঝতে হবে শরীয়ত এখানে কি শব্দটা ব্যবহার করেছে, শব্দটা বুঝে এরপরে তুমি সিদ্ধান্ত নিবা। শরীয়ত বলছে লা ইয়ামবাগি অনুচিত, আর তুমি এখানে লাগাইছো লা ইয়াজুজু জায়েজ নাই। শরীয়ত বলছে না করা চাই, তুমি না ফতোয়া দিলে হারাম হয়ে গেছে। এতে কিন্তু বিরাট একটা বিভ্রান্তি তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। এই জন্য মেরে ভাই প্রোগ্রামটা, মেয়েদের যে প্রোগ্রামটা, এটা নাজায়েজ বা একেবারে হারাম না, কিন্তু অন্য কিছু অসুবিধার কারণে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেয়ে পক্ষের প্রোগ্রামটাকে নিরুৎসাহিত করেছেন, যাতে করে দরিদ্র বাবা দরিদ্র মেয়ের মনে কোনো কষ্ট না থাকে। 2 নম্বর ওয়াহেদুক, তারা প্রোগ্রাম না করবার কারণে তাদের সমালোচনার সুযোগ তৈরি না হয়। এখন হাদিসে পাকের ভিতরে নবীজি বলছেন ইযা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি,
যখন তোমাদের কাউকে ওলিমার দাওয়াত দেওয়া হয় ফাল্লিয়াতিহা, সে যেন ওই দাওয়াতে অংশগ্রহণ করে, এটা তার জন্য কারো কারো মত অনুযায়ী ওয়াজিব হয়ে যায়। তো ওলিমা হলো ছেলে পক্ষের যে পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়, এটাকে বলা হয় থেকে ওলিমা। এখন এই দাওয়াতটা কবুল করা, এই দাওয়াতে সাড়া দেওয়া, এটা আমাদের জন্য ওয়াজিব বা জরুরি, বা অন্তত তার একটা অধিকার বা হক, এটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার। ঠিক অনুরূপ ভাবে বিয়ে শাদী ছাড়াও অন্য কোনো ক্ষেত্রে যদি বৈধ কোনো দাওয়াত দেওয়া হয়, যেটার ভিতরে অন্য কোনো সমস্যা নেই, তাহলে সেই দাওয়াতেও সাড়া দেওয়া উচিত বা তার দাওয়াতে অংশগ্রহণ করা উচিত। আমরা এর ভিতরে অংশগ্রহণ করতে পারি। এখন দাওয়াত যে দেওয়া হবে আর দাওয়াত যে কবুল করা হবে, এই ক্ষেত্রে শরীয়তের কিছু মূলনীতি বা মাসায়েল আছে। এগুলোকে বলা হয় থাকে আদাব। আগেই বলছি, শব্দটা হলো আদাব বা শিষ্টাচার। এইগুলো কত কত নিয়ম নীতি, এইগুলো রক্ষা করা উচিত। এগুলোর একটা ফরজ বা ওয়াজিব আমি এমনটা বলছি না। এইগুলো আদাব মানেই হলো যেটা ফরজ, ওয়াজিব, সুন্নতের চেয়ে নিচে, এইগুলোকে আমাদের হাদিসের পরিভাষায়, ফিকহের পরিভাষায় আদাব বলা হয়ে থাকে। শিষ্টাচার বা আদব কায়দা বলি আমরা মুখে মুখে, আদব কায়দা, এগুলো ভদ্রতার ভিতরে পড়ে এমন কতগুলো নিয়ম নীতি আছে। যেমন এর ভিতরে একটা হচ্ছে, প্রোগ্রামটা করবে ছেলে পক্ষওয়ালারা, মেয়ে পক্ষওয়ালারা যথাসম্ভব অন্য কিছু অসুবিধার কারণে প্রোগ্রাম না করা চাই। 2 নম্বর বলছে আদবের ভিতরে, এটা একটা আদবের ভিতরে পড়ে, এটা যে বাড়িতে দাওয়াত করা হলো বা যেখানে দাওয়াত করা হলো, ওই বাড়িওয়ালার উপার্জন যদি হারাম হয়ে থাকে এবং যাকে দাওয়াত করা হলো সেই ব্যক্তি যদি আগের থেকে নিশ্চিত থাকে হারাম উপার্জনের দ্বারাই এই খাবারটা তৈরি করা হচ্ছে, তাহলে সেই দাওয়াত কবুল করবার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে আল্লাহ রাসূলের নাফরমানি হবে না। উপার্জন হারাম এবং হারাম ভাবে উপার্জিত সম্পদ দিয়ে যদি প্রোগ্রাম করা হয়, এই দাওয়াত কবুল করার প্রয়োজনীয়তা নেই। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, নাহা রাসূলুল্লাহি আন ইজাবাতি তুআমিল ফাসিকিন। ফাসিক এর দাওয়াত কবুল করতে নবীজি নিষেধ করেছেন। যে নবীজি এই কথা বলছেন, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল না করলে আল্লাহর রাসূলের নাফরমানি করা হয়, ওই নবীজি আমাদেরকে বলছেন তবে ফাসিকের দাওয়াত কবুল করবার প্রয়োজনীয়তা নেই, যার উপার্জন হারাম এবং হারামের দ্বারাই সে অনুষ্ঠানটা করে। কিন্তু যদি এমন হয় এক ব্যক্তির হারাম ভাবে উপার্জন আছে, হালাল ভাবেও আছে, দুটো যদি হয়ে থাকে এবং যদি আগের থেকে জানা থাকে খাবারের যে আয়োজন করা হচ্ছে এটা হালাল খাবার থেকে তৈরি করা হচ্ছে, তাহলে আবার তার জন্য ওই বাড়িতে যাওয়ার অনুমতি শরীয়ত আমাদেরকে দিয়ে রেখেছে, ইচ্ছা করলে ওখানে যাওয়া যেতে পারে। আরেকটা আদব হচ্ছে এই ব্যাপারে, যে বাড়িতে দাওয়াত করা হবে বা যেখানে খাবার অনুষ্ঠানটা হবে, ওখানে যদি আগে থেকে জানা থাকে এখানে গুনাহের অনেকগুলো আসবাব আছে, প্রকাশ্য কতগুলো গুনাহের আসবাব, কবিরা গুনাহের আসবাব এখানে আছে। যেমন ধরেন কথার কথা ঢাক ঢোল পিটানো হচ্ছে, গান বাদ্য বাজনা এগুলো বাজানো হচ্ছে, মানে যেগুলো কবিরা গুনাহ, এগুলো কিন্তু মোটামুটি আমাদের সবারই জানা আছে, আমরা করি কিন্তু আমাদের জানা আছে এটা গুনাহ। এখন যদি প্রকাশ্যে ওখানে কোনো গুনাহ হতে থাকে, যেখানে দাওয়াত করা হয়েছে, যেখানে আমি যাচ্ছি, আমার আগে থেকে জানা যে ওখানে প্রকাশ্যে কোনো গুনাহ হচ্ছে, এই ক্ষেত্রে শরীয়ত বলছে তোমার এই দাওয়াত কবুল করবার প্রয়োজনীয়তা নেই, তোমার ওখানে যাওয়ার দরকার নেই, না গেলে কোনো গুনাহ হবে না। আরেকটা হলো আগে থেকে জানা নাই, যাওয়ার পরে জানতে পারলাম এখানে এগুলো হইতেছে, এই ক্ষেত্রে শরীয়ত বলছে ঠিক যেখানে খাবার দাবারটা হবে, যে ঘরে খাবার দাবার হচ্ছে, যদি ওইখানে না হয়ে আশেপাশে হয়, তাহলে তুমি যেহেতু দাওয়াতে চলেই গেছো, দাওয়াত গ্রহণ করো, দাওয়াত খাও, খাইয়ে তারপরে চলে আসো। আর যদি যেখানে খাবার হচ্ছে ঠিক ওখানেই গুনাহের আসরটা জমেছে, ওখানেই গান বাদ্য বাজনা হচ্ছে, তাহলে তুমি দাওয়াতে যাওয়ার পরেও এখান থেকে ফিরে চলে আসো, ওই দাওয়াত কবুল করবার তোমার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা কবুল না করলেও তোমার কোনো রকমের গুনাহ হবে না। এই ক্ষেত্রে আরেকটা আদাব বা নীতি হচ্ছে, ফরজ বা ওয়াজিব না, কিন্তু একটা আদাব হচ্ছে এটা, যিনি দাওয়াতে যাচ্ছেন তিনি যদি মুক্তাদা হয়ে থাকেন, এতক্ষণ যে 2টা সূরত বললাম আগের থেকে জানা আছে, যাওয়া দরকার নাই, যাওয়ার পরে জানলাম, এই ক্ষেত্রে যদি অনুষ্ঠানটার ভিতরেই গুনাহ হয় তাহলে ফিরে আসবে, আর আশেপাশে হলে খাইয়া চলে আসবে, এটা হলো অনুসরণীয় ব্যক্তি এরকম না, বরং যারা সমাজের অনুসারী তারা। কিন্তু ব্যক্তিরা যদি অনুসরণীয় ব্যক্তি হয়, অনুসৃত ব্যক্তি হয়, যার অনুসরণ করা হয়, যেমন ধরেন ইমাম, যেমন ধরেন মুফতি, যেমন ধরেন মুহাদ্দিস, যেমন ধরেন আপনি একজন পীর মাশায়েখ, এমন যদি কেউ হয়ে থাকে, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো আগের থেকে জানা থাকলে যেরকম তোমার যাওয়ার সুযোগ নাই, যাওয়ার পরে যদি দেখো ওখানে গুনাহ হচ্ছে, এটা মূল ঘরেই হোক আশেপাশেই হোক, এরপরও এই ব্যক্তি এখন থেকে চলে আসবে। কেন? আল্লামা সাহিবুল হিদায়া মারগিনানি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বলেন
কেননা ফাইন্না ফি যালিকা শাইআদ-দ্বীন, এখানে দ্বীনের অবমাননা হয়ে যায়। ওয়া ফাতহা বাবিল মাসিয়া, গুনাহের দরজাকে খুলে দেওয়া হয়। এক সময় ছেলেরা দলিল দিবে এইটা, আরে বেটা ওই বাড়িতে গান হয়েছিল তারপরে হুজুরকে খাওয়া দাওয়া করছে, তোর যাইতে অসুবিধা কি, তুই কি বড় বুজুর্গ হয়ে গেছিস গা? আরে বেটা ওই বাড়িতে ভিডিও হইছে এরপরে হুজুরকে দাওয়াত খাইছে, কোনো অসুবিধা হয় নাই, তোর যাইতে অসুবিধা কি, তুই কি বড় বুজুর্গ হয়ে গেছিস? তো এটা এক সময় দলিল হয়ে দাঁড়ায়। এই জন্য যারা সমাজের অনুসৃত অনুসরণীয় ব্যক্তিবর্গ তারা ওখানে যাবে না, বরং এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায়, এই ব্যক্তির জানাজা কোনো আলেম কোনো ইমাম পড়াবে না, এটা শরীয়তের মাসালা। বরং কে পড়াবে? মোটামুটি যে জানাজা কোনো ক্রমে পড়াইতে পারে এমন একজন ব্যক্তি পড়াই দিবে। কোন ইমামকে জানাজা পড়তে দেওয়ার জন্য, পড়াইতে যাওয়ার জন্য জোর করা না চাই। বর্তমানে কিছু কিছু কাজ বাধ্য হয়ে করতে হয়, কিছু কিছু কাজ এরকম আছে আলেমরা বাধ্য হয়ে করে, দিল থেকে ভিতর থেকে আসে না, খালি মুখ দিয়ে জোর করে বের করানো হয়। কখনো চাকরির ভয়ে, কখনো বেতনের ভয়ে, কখনো অস্ত্রের ভয়ে, কখনো লাঞ্ছিত হওয়ার ভয়ে। মনে রাখবেন এই জাতীয় দোয়া এইগুলো করে ঠুট দিয়া বের হয়, দিল থেকে বের হয় না। দোয়া হলো সেটা যেটা দিল থেকে বের হয়। এমন কাজ করা চাই যেন দিল থেকে দোয়াটা বের হয়। মুখ দিয়ে আপনি জেরা চেনা করে দিতে পারেন, মুখ দিয়ে যা ইচ্ছে তা স্বীকার করানো যায়। পিস্তল ধরলে কে না বলবে? লাঞ্ছনা করার, অপমানিত করার সুযোগ আসলে কে ভয়ে না করবে কাজ? ভয়ে অনেক কিছু করে ফেলে, এটা মূল বিষয় না। দিল থেকে করতে থাকে কিনা এটা হলো মূল বিষয়। এই জন্য আমাদেরকে কিছু কিছু বিষয় এমন থাকে যেগুলোর ভিতরে ধর্মের অবমাননা হয়ে যায়, এইগুলো থেকে যথাসম্ভব বিরত থাকা যায়, দূরে থাকা যায়। যারা অনুসরণীয় ব্যক্তিবর্গ তারা এই কাজগুলো করার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে যাকে দাওয়াত করা হয় নাই এই ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ করবে না। আমাদের সমাজে এরকম অনেক আছে, দাওয়াত দেওয়া হয় না, দাওয়াতে ঢুকে গেছে। নবীজি বলেন মান দাখালা আলা গায়রি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, যাকে দাওয়াত করা হয় নাই এই ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ করলো, নবীজি বলছেন, নবীজির ফতোয়া এটা, দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, এই লোক চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বের হয়ে আসলো। কারণ ঢোকার সময় সে একটু ভয়ে থাকে, কুণ্ঠিত থাকে, সংকুচিত থাকে, না জানি কারো কাছে ধরা পড়ে যায়। কিন্তু যখন সে প্রকাশ্যে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে পানটা খাইয়া টিস্যু পেপারে হাতটা মুছতে মুছতে বুকটা ফুলায় বের হয়ে আসছে, তখন এ আর চোর থাকে নাই, এ একবারে প্রকাশ্য ডাকাতে পরিণত হয়েছে। এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি দাওয়াতবিহীন কোথাও খেতে গেল অথবা বসে পড়লো, এই ব্যক্তি দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হয়ে আসলো। এই জন্য যদি দাওয়াত না থাকে তাহলে ওখানে কখনই না যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কুরআন কারীমের এক আয়াতের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনাব বিনতে জাহাশকে বিয়ে করার পরে ওলিমা করলেন। সেই ওলিমার ঘটনা কুরআন কারীমের ভিতরে আসছে, দাওয়াতের অনুষ্ঠানটা। এবং এই আয়াতে কারীমের ভিতরে অন্তত 3টা আদাব বা রীতি সম্পর্কে আমাদেরকে ইশারা করা আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এটা ভালো করে বুঝার কথা। আমি আপনাদেরকে তাফসীরের ভিতরে বারবার বলছি, এটা শরীয়তের বিধিবিধান ইমানদারদের জন্য। যদি সে নিজেকে ইমানদার দাবি করে থাকে তাহলে সে কোরআন হাদিসের বিধান মানবে। আর যদি কোরআন হাদিসের বিধানটাকে সেকেলে মনে করে থাকে, পশ্চাৎপদ বিধান মনে করে থাকে, এই ব্যক্তির ইমান নিয়ে সে একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারে, যাচাই বাছাই করতে পারে তার ইমান কি আছে নাকি নাই। শুধু মুখে দাবি করলে হয় না। নবীদের জামানায় প্রকাশ্যে এসে নামাজ পড়তে মসজিদে, কিন্তু মুনাফিক, নবীজির জুব্বাটা দিয়ে দাফন করা হয়েছে। আল্লাহ বলছেন আপনার জুব্বা দিলেও আমি তাকে মাফ করি নাই। নবীজিকে আল্লাহ বলছে আপনি যদি 70 তার জন্য মাফ চান, নবীজিকে বলতেছে আল্লাহ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। নবীজি আপনি যদি এর জন্য 70 ইস্তিগফার করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনোই একে মাফ করবে না। সেখানে আমি আর একজন সাধারণ ইমাম তাকে ভয় দেখায় দোয়া করলে কুত্তিকা হবে। নবীজিকে তো কেউ ভয় দেখায় নাই, নবীজি দয়া কইরা মায়া কইরা দোয়া করছিলেন, তারপরও কাজে আসে নাই। এই জন্য আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে। মানে তোমার ভিতরে যদি ঈমান থেকে থাকে তাহলে 1 নম্বর করণীয় হচ্ছে যে বাড়িতে দাওয়াত হবে ওই বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়া না হলে তুমি ওখানে যেতে পারবে না। লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। 1 নম্বর, দাওয়াত দেওয়া না হইলে ওই দাওয়াতে অংশগ্রহণ না করা চাই। 2 নম্বর, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, এখনো খাবার দাবার তৈরি হয় নাই, আগের থেকে বসে আছে 2 ঘন্টা আগের থেকে, 1 ঘন্টা আগের থেকে গিয়া
যদি এমনটা হয়, এমনটা না করা চাই। যখন খাবার তৈরি হবে এবং খাবার পরিবেশন করা হবে তখন ওইখানে অংশগ্রহণ করা চাই। এবং 3 নম্বর আল্লাহ বলছেন ফাইজা তুআইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, যখন তোমাদেরকে খাবার পরিবেশন করা হইল, তোমরা খাবার গ্রহণও করে ফেললে, এখন আর বৈশা বৈশা হয়তো গল্প গুজব করবা না, বরং দাওয়াত যিনি দিয়েছেন তার বাড়িটাকে খালি করার চেষ্টা করো, তুমি তোমার কাজে এখন বের হইয়া পড়ো। তবে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে এই কথা বলছেন, আপনি যেখানে দাওয়াত খেতে যাচ্ছেন, যদি ওই বাড়িওয়ালা আপনার এই 3টা আচরণ দ্বারা কষ্ট পায়, তখন এই কাজগুলো আপনার জন্য করা ঠিক হবে না। কিন্তু যদি এমন হয় না, আমার সাথে তার ঘনিষ্ঠতা এরকম, আমি আগে বরং খুশি হবে, খাবার সময় গেলে বলবে এতক্ষণ আইসোস, তখন সকালে আসার কথা। এবং খাবার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও ওই বাড়ির একবারে ঘনিষ্ঠ মানুষ ওখানে থাকবে, বসবে, আরো দিন পার করবে, এমনও তো হতে পারে। আপন ফুফু, আপন খালা এরা আসছে, এরা তো খাবার দাবার খেয়ে চলে যাবে না। এখন যদি এমন হয় যারা থাকলে যিনি দাওয়াত দিয়েছেন মেজবান তার কোনো কষ্ট হবে না, তাহলে তাদের জন্য থাকতে আবার কোনো রকম অসুবিধা নাই। কিন্তু যাদের কারণে বাড়িওয়ালার কষ্ট হবে তারা ওখানে বেশিক্ষণ অপেক্ষা করবে না। এটা আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলেন ফাইজা তুআইমতুম ফান্তাশিরু, তোমাদের খাবার দাবার হয়ে গেলে তুমি ওই বাড়িওয়ালার জরুরি কেউ না হলে তুমি এখান থেকে চলে যেতে পারো, যেন মেজবান তার নিজের কাজগুলো এখন গুছিয়ে নিতে পারেন। এইভাবে দাওয়াত খাওয়ার, দাওয়াত কবুল করার এবং দাওয়াতের অনুষ্ঠানে যাওয়ার বেশ কিছু আদাব এবং রীতি আছে। এইগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং ওইভাবে মানার এবং পালন করারও চেষ্টা করি। তাহলে আমরা এই হাদিসে পাকের ভিতরে নবীজি বললেন বিশেষ করে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা বিশেষ হক থাকে। এর ভিতরে 2 নম্বর হচ্ছে এইটা, যে ব্যক্তি দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে যদি ওই দাওয়াত কবুল করতে শরঈ কোনো সমস্যা না থাকে, তাহলে যাকে দাওয়াত দেওয়া হবে তিনি সেই দাওয়াতটা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বিতীয় যে আদাব বা আমল, এটার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।